গুড মর্নিং সকলকে, হ্যাপি সানডে। আজ কিন্তু একটু লেট করে উঠেছি। পিহুর আজকে মর্নিংয়ে স্কুল নেই, ওই জন্য। আজকে না 11টার সময় একটু বাজারে যাবো, তো একটা ছোট মিনি ব্লগ শেয়ার করবো, সেটা তোমরা সবাই দেখো। তাই তো, চিনি যাবি? হ্যাঁ যাবো আমি। কি নিবি তুই? আমি একটা বারবি ডল। বারবি ডল? বারবি ডল। বারবি ডল নিবে? অন্য বারবি ডল দাঁড়িয়ে নাচে ওইটা নেব। ও, দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচো ওইটা? ঠিক আছে, চিনি বারবি ডল নিবে। সানডে এলেই না মা, মেয়ে, বাবা তিনজনাই কিন্তু আমরা খুব এনজয় করি। এদিকে বক্সে গান চলছিল আর আমরা দুজন খুব মজা করছিলাম, নাচ করছিলাম। আমরা প্রায় দুজনে এরকমই করতে থাকি। সারাদিন আমরা দুজন একদম দুজনের বন্ধুর মতো পাগলামি করি। আমার তো ভীষণ ভালো লাগে, আর তার সাথে পিহু খুব এনজয় করে। আর রবিবারের দিনটা কি বলতো, ওর বাবার সাথে না কোথাও না কোথাও ঘুরতে যাওয়াই হয়। তো ঘরটা প্রচন্ড অগোছালো ছিল, তো এদিকে বক্স বাজছিল বলে আমিও একটু নাচ করছিলাম। তারপরে ভাবলাম, হে নাচ করতে গেলে না টাইমটা অনেকটা স্পেন্ড হয়ে যাবে, ঘরটাও অগোছালো হয়েছে, তো গোছাতে তো হবে। ওই জন্য আমি আবার পিহুর যে বইয়ের টেবিলটা রয়েছে ওইটা একটু পরিষ্কার করে দিচ্ছিলাম, কারণ প্রত্যেকটা বই এটা ওটার উপর ছিল, তাই জন্য একটু অগোছালো হয়েছিল। আর কি বলতো, সকাল সকাল ঘুম থেকে ওঠা প্রত্যেকদিন অভ্যাস হয়ে গেছে এখন ওর স্কুলের জন্য। এই রবিবারের দিনটা এলেই আমি প্রায় 8টা সাড়ে 8টা পর্যন্ত ঘুমিয়ে নিই। আমি কেন, আমার মেয়েও। ও নিচে আবার মা ডাকছিল, বলছিল আয় তোদের খাবার রেডি হয়ে গেছে, তো ওখানে খেতে গেছিলাম। তো এখন যাব একটু বাজারে। এখন প্রায় কটা বাজে, সাড়ে 11টা বাজে। তো ওর বাবাকে বললাম চলো আজকে একটু কেনাকাটা কিছু আছে, তো আমি কিন্তু এখনই বেরোবো, কারণ বিকেলে পিহুর নাচের স্কুল আছে, তো তখন আর যাওয়া হয় না। টাকাও দেখি কেমন লাগছে তোমাকে। পিঙ্ক। ওয়াও, দারুন। তো আমি পুরো রেডি হয়ে চলে এসেছি। এবার ওর বাবা নিচে নেমে এলেই আমরা তিনজনা কিন্তু এখন বাজারে যাবো। বাজারে যাচ্ছি এই কারণে যে কদিন ধরে ভাবছিলাম যে আমি যে জুতোটা পরে এখানে ওখানে যাই, ওটা কেমন একঘেয়েমি হয়ে গেছে বলতে গেলে। আমি ভাবলাম একটা নতুন জুতো নেব, কারণ হিল পরে না সব জায়গায় যাওয়া যায় না, আর ভালো লাগে না কেন যায় না। তাই জন্য আমি একটা সিম্পল জুতো নিয়েছিলাম, যেটা পরে আমি পিউকে স্কুলে রাখতে যেতে পারবো এবং আমি এমনি নিজের প্রয়োজনে বাজার টাজার দিতে পারবো। তো তারপরে ঢুকেছিলাম একটা দোকানে, যেখানে পিউ দুটো চকলেট নিয়েছিল আর আমরা মিল্কশেক নিয়েছিলাম। আর ও বলছিল ওই কেক খাবে, কেক বলতে পেস্ট্রি গুলো নেবে। তো ওকে বললাম তুই কোন পেস্ট্রিটা খাবি, তখন ও বলছিল চকলেট পেস্ট্রি। তো চকলেট পেস্ট্রিটাও তৈরি হতে অনেকটা টাইম লাগবে তাই বললো, তো ওই জন্য এমনি ভ্যানিলা ফ্লেভারেরটা নিয়েছিলাম। আর তারপরে এসেছিলাম মায়ের বাড়িতে। অনেকদিন হলো আসা হচ্ছে না বলতে গেলে, মা ছিল না, দিদির বাড়ি গেছিল। তো আমি কেন যাই না, আমার মায়ের বাড়ি আমার মনে হয় যে আমি যেখানে জন্মেছি এটা হচ্ছে একটা শান্তির জায়গা। আমার মানে এতদিন আসা হয়নি, যার জন্য আমার মনটা ভীষণ খারাপ ছিল। এখানে আসলে আমার ভীষণ মন খারাপ হয়ে যায় এই কারণেই, কারণ এখন শুধুমাত্র বাবা মাই থাকে। আমরা দিদি বোন সবার তো বিয়ে হয়ে গেছে, ওই জন্য আমরা শ্বশুরবাড়ি চলে গেছি। আসলে আর সেই আনন্দটা ফিল করতে পারি না, যেন মনে হয় যে সবকিছু যেন নিস্তব্ধ, চুপচাপ। তো বাড়ি যাব, তো মা দেখছি আলুর পাঁপড় দিয়েছে। তো মা বলল যে চল তোকে কতগুলো আলুর পাঁপড় দিচ্ছি, তুই বাড়ি গিয়ে ভেজে খাস। হয় না মায়েরা, মেয়ে আসলেই মায়েরা ভাবে যে কোনটা দেবো কোনটা দেবো, যে মেয়ে আমার বাড়ি গিয়ে খাবে, তো ওরকমই ব্যাপার। তো যাই হোক, আমার ওই জন্য মা ওটা দিচ্ছিল। তো আমি এবার বাড়ির দিকে রওনা দেব। তো কারণ 12:30 বেজে গেছে, ছিল। আবার বাড়ি আসতে আসতে না অনেকটা টাইম, বলতে গেলে পিহুকে চান করানো, আবার খাওয়ানো, আমরা স্নান করবো। তো চলো বাই আজকের জন্য।